আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা বিষয় এখন ফেসবুকের মধ্যে অনেক জামাত, আওয়ামী লীগ, বিএনপি ভাই অনেকে আছেন, বিশেষ করে অনেক ভাই বারাদার আছেন, কাছের মানুষ আছেন, যারা এক একজনে এক এক দল করে থাকেন। এমন একটা পর্যায়ে আসছে ভাই, যে ইচ্ছে থাকলেও এখন ওই ভাই বারাদারকে লাভ রিয়েক্ট দেওয়া যায় না বা কোনো কমেন্টস করা যায় না। কারণ এই কারণে যায় না, মন চায় করার জন্য করতে পারি না। মানুষ এখন সমালোচনার ভিতরে ব্যস্ত, কেননা আপনার হচ্ছে না, এখন আর হচ্ছে মানুষ ওই কার সাথে কার সম্পর্ক সেটা চায় না, আগে চায় হচ্ছে রাজনীতি। তো আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমার দলমত নির্বিশেষে আমি সবার সাথেই চলার চেষ্টা করি। আমার এটা ভালো লাগে যে আমি মরলে হয়তো বা আমার এলাকা সকল দলমত নির্বিশেষে সকল আমার লাশটা কাঁধে নিতে আসবে বা কবর দিতে আসবে, এমন একটা জীবন যাপনের জন্য চেষ্টা করি। তো ইদানিং আইসা কোনো জায়গায় সমালোচনার সম্মুখীন হচ্ছি। কারণ সমালোচনার সম্মুখীন হচ্ছি কেন? রাজনীতি এতটা নোংরা হয়ে গেছে, এতটা নোংরা পর্যায়ে চলে গেছে যে এখন সামনে আর আওয়ামী লীগ আর বিএনপি আর জামাতের সাথে কোনো উঠা বসা হইতে পারবে না। ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আমি জামাত করি, বা আমি আপনার হচ্ছে আওয়ামী লীগ করে আপনি জামাত করেন বা বিএনপি করেন, এই তিন ব্যক্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না। কারণ সম্পর্ক রাখলেই বলবে যে এটা না আওয়ামী লীগ করে বা এটা না জামাত করে, এমন একটা নোংরামি চলে আসছে ভাই। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেকে সমালোচনা করে আমাকে নিয়েও, ছোট্ট একটা মানুষ যে আসলে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেকের সাথে অনেকে বলে যে কি রে, এই লোকটা দেখি আওয়ামী লীগ পরিবারের, বা এই লোকটা দেখি বিএনপির সাথে চলবো কেন বা বিএনপির সাথে ঘুরবে কেন? আরে ভাই, বিএনপি কি আমার আত্মীয় স্বজন হইতে পারে না? জামাত কি আমার আত্মীয় স্বজন হইতে পারে না? আওয়ামী লীগের মধ্যে কি আমার আত্মীয় স্বজন হয়ে থাকতে পারে না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলো হচ্ছে অন্য বিষয়, কিন্তু আগে তো আমার আত্মীয়তা, আগে তো আমার বন্ধুত্ব, আগে তো আমার বন্ধন না, এরকমই তো না। কিন্তু এখনকার রাজনীতি এত নোংরা হয়ে গেছে যে না, রাজনীতি করতে হইলে রাজনীতির কোনো দল ব্যক্তি যদি রাজনীতি কোনো দলকে পছন্দ করে, তাহলে এক দলের লোক আরেক দলের লোকের সাথে কথা বলতে পারবে না, চলতে পারবে না। ধিক্কার জানাই এই সমস্ত রাজনীতিকে।